না, এ বাড়া কি অলক্ষণী কাণ্ড। হঠাৎ করে গিন্নির কি যে হলো কিছু তো বুঝতে পারছি না। ওইভাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন? চিন্তা করুন না কাকু, ডাক্তার তো এসেছে, দেখবো সব ঠিক হয়ে যাবে। আরে সেগো যদি ঠিক ভুলের কথা কে ভাবছে? আমার গিন্নিটা যে কেন মাথা ঘুরে পড়ে গেল ওটাই তো আমি ভেবে পাচ্ছি না। গিন্নির বড় কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? না না, এ হতে পারে না। আরে চুদির ভাইয়ের ডাক্তারটাও হয়েছে আর একজন। লেওরা সেই যে ঘরে ঢুকলো এখনো তো বেরোচ্ছেই না। নান্টু বাবু, একবার ভিতরে আসুন। চলো কাকু, ওই ডাক্তার ডাকছে। আরে এই তো নান্টু বাবু চলে এসছেন। কি বুঝলেন ডাক্তার বাবু, আমার গিন্নি ভালো আছে তো? আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না। আমি যেভাবে হোক টাকা পয়সা ঠিক জোগাড় করে নেবো। আপনি শুধু আমার গিন্নিকে ভালো করে দিন ডাক্তার বাবু। আরে নান্টু বাবু, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার গিন্নির কিচ্ছু হয়নি। কি বলছেন? সত্যি আমার গিন্নির কিছু হয়নি তো? আরে হ্যাঁ নান্টু বাবু, আপনার গিন্নির কিচ্ছু হয়নি। আর আপনার জন্য একটা খুবই খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে খুশির খবরটা আবার কি? আরে নান্টু বাবু, এখনই কি সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন, আপনি বাবা হতে চলেছেন। কি বলছেন? আপনি সত্যি বলছেন তো? এই কি হয়েছে? কি বাছাই বলছে বলা? হ্যাঁ, চোদনা বৃষ্টির মধ্যে কি গাঁজা মাজা খেয়ে ডাক্তারি করছে নাকি? আরে হ্যাঁ গো ফুটো, আমি সত্যি বলছি, খুব তাড়াতাড়ি তোমার একটা ভাই আসছে। আরে হাটবুদা, ভাইয়ের পুঙ্গা মারি। বোকাচে তো বাছাই ডাক্তার, তুমি কি এখানে ছিনালি মারছো নাকি? হ্যাঁ, কিছু বোঝে না শুধু না লেওরা ডাক্তার হয়েছে উনি।